আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের লেসনে সকলকে স্বাগতম। আমরা আজকে লেসনে বেসিক্যালি আলোচনা করব আগামী কয়েকটা লেসন সার্কিট অ্যানালাইসিস সম্পর্কে, এবং এই দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে নোড অ্যানালাইসিস আর একটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। অ্যাকচুয়ালি নোড অ্যানালাইসিস এবং ম্যাশ অ্যানালাইসিস এই দুইটা আমরা লেসন লার্ন করার কারণ হচ্ছে যখন আমাদের কমপ্লেক্স সার্কিট থাকে তখন হচ্ছে কেভিএল বা কেসিএল কারশফ লগুলো ইউজ করা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। সো আমরা টু সিম্পলিফাই দোজ সার্কিট আমরা নোড অ্যানালাইসিস অথবা ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে সার্কিটগুলো সলভ করতে পারি। তো আজকে আমরা নোড অ্যানালাইসিস সম্পর্কে জানবো। নোড অ্যানালাইসিস সম্পর্কে জানার আগে নোড সম্পর্কে ভালো বেসিক ধারণা থাকা প্রয়োজন। তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওতে নোড সম্পর্কে ভালো ধারণা নিয়ে আসতে পারো। সো আমরা আজকে শুরু করলাম নোড অ্যানালাইসিস সম্পর্কে। ফার্স্ট অফ অল এখানে নোডাল ভোল্টেজ নিয়ে অনেকগুলো কথা বলেছে, চাইলে দেখে আসতে পারো। কিন্তু যদি আমরা স্টার্ট করতে যাই একদম বেসিক থেকে, নোড অ্যানালাইসিস বেসিক্যালি হচ্ছে আমাদের রেফারেন্স নোডের সাপেক্ষে নন রেফারেন্স নোডের আমরা ভোল্টেজটা নির্ণয় করে থাকি, বা ভোল্টেজ নির্ণয় করার একটা পদ্ধতি বলা যেতে পারে। এখন আমাদের রেফারেন্স নোড কি? উই হ্যাভ টু ফার্স্ট অফ অল আইডেন্টিফাই দ্য গ্রাউন্ড অ্যান্ড সাম সিম্বল দ্যাট রিপ্রেজেন্ট গ্রাউন্ড। এখানে হচ্ছে গ্রাউন্ডের কিছু সিম্বল দেওয়া আছে। ইউজুয়ালি আমরা এই সিম্বলটা সবচেয়ে বেশি দেখে থাকি বা ইউজ টু এটার সাথে আমরা, কিন্তু বাকি দুইটা সিম্বলও অনেক সময় সার্কিট চলে আসতে পারে। সো ফার্স্ট অফ অল আমাদের থেকে গ্রাউন্ডটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, এবং গ্রাউন্ড নোড অথবা হচ্ছে রেফারেন্স নোড আমরা যেটাই বলি সেটার ভোল্টেজটা আমরা 0 ধরে নিই। অর্থাৎ আমাদের হচ্ছে নোড অ্যানালাইসিসের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গ্রাউন্ড নোডের সাপেক্ষে হচ্ছে যদি একটা নোড থাকে নোড অফ ভি অফ এ বা ফার্স্ট নোড, তাহলে এটা যদি গ্রাউন্ড হয় তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে আমরা ভি অফ এ ভোল্টেজটা নির্ণয় করে থাকি। এটাই বেসিক্যালি হচ্ছে নোড অ্যানালাইসিসের কার্যপদ্ধতি আর কি। তো এরপরে আমাদের আরেকটা বিষয় জানা থাকা দরকার যে হচ্ছে আমাদের ধরলাম একটা নোড হচ্ছে নোড অফ ভি অফ এ, এর মাঝখানে একটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স আছে, এবং এখানে হচ্ছে গ্রাউন্ড কানেক্টেড। তাহলে এখানে নন রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, এটা ধরলাম আমরা 10 ভোল্ট। তাহলে হচ্ছে আমাদের ভি পয়েন্টের ভোল্টেজটা কত হবে? তাহলে আমাদের ভি অফ এর মানটা হবে আমাদের 0 থেকে আমরা 10 ভোল্ট রাইস হচ্ছে, সো ভি অফ এ হবে 10। তেমনি যদি চিহ্নটা অপোজিটে থাকতো, দ্যাট মিনস দ্যাট যদি চিহ্নটা এভাবে থাকতো, উল্টা থাকতো, যে হচ্ছে আমাদের এরকম, তখন হতো কি -10 ভোল্ট, যেহেতু আমাদের চিহ্নটা উল্টে বা ডিরেকশনটা আমাদের হচ্ছে অপোজিট হয়ে গেছে আর কি। সো আমরা একটা এক্সাম্পল দেখলে সবচেয়ে ভালোভাবে বুঝবো নোড অ্যানালাইসিস কীভাবে করা হয়ে থাকে। আরেকটা কথা হচ্ছে নোড অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল নোডগুলো আমরা কাউন্ট করে থাকি। যেমন যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে যদি 3টা নোড থাকে, যদি ভি অফ এ, ভি অফ 2 এবং ভি অফ 3, এই 3টে নোড থাকে। ভি অফ 1 এবং ভি অফ 2 কিন্তু একটি নোড। সো এখানে ইন্ডিভিজুয়াল নোড হচ্ছে দুইটা, ভি অফ 2 বা 1, যেটা এই দুইটা মিলে একটা, আর একটা হচ্ছে ভি অফ 3। আমরা নোড অ্যানালাইসিস কিন্তু ইউজ করবোই হচ্ছে ভি অফ 3 এবং ভি অফ 2 বা 1 এ, কারণ ভি অফ 2 এবং ভি অফ 1 সেম নোড হওয়ার কারণ হচ্ছে আমাদের এই দুইটার মাঝখানে কোনো প্রকারের রোধ বা কোনো ধরনের ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স কিছুই নেই, যার কারণে এই দুইটা হচ্ছে সেম নোড রিপ্রেজেন্ট করে। আমরা এই এক্সাম্পলটা যদি সলভ করতে পারি বা এক্সাম্পলটা দেখলে আমাদের নোডাল অ্যানালাইসিসের একটা ভালো ধারণা হয়ে যাবে। এবং এখানে বলেই দিয়েছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য I1, I2 অ্যান্ড I3। সো এখানে 3টা নোড আমি ফার্স্টে আইডেন্টিফাই করে রেখেছিলাম। ফার্স্ট নোডটাকে যদি আমরা ভি অফ 1 ধরি, এরপরটা ভি অফ 2, এরপরটা হচ্ছে ভি অফ 3। এখন ফার্স্ট অফ অল আমরা যদি ভি অফ 1 এর ক্ষেত্রে চিন্তা করি, এটা যদি গ্রাউন্ড হয় তাহলে হচ্ছে আমাদের ভি অফ 1 এর ভ্যালু কত হবে? ভি অফ 1 এর ভ্যালু গ্রাউন্ড, অর্থাৎ হচ্ছে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, আর এটা হচ্ছে ভি অফ 1, আর এটা হচ্ছে 6 ভোল্ট। সো আমরা বলতে পারি ভি অফ 1 ইজ ইকুয়াল টু 6 ভোল্ট। সিমিলারলি আমরা ভি অফ 3 ক্ষেত্রে কি বলতে পারি? ভি অফ 3 হচ্ছে অনেকটা এরকম, যে হচ্ছে এটা যদি গ্রাউন্ড হয় 0 ভোল্ট, এটা হচ্ছে 2 ভোল্ট, আর এটা হচ্ছে ভি অফ 3। সো ভি অফ 3 ইজ ইকুয়াল টু -2 ভোল্ট। সো এখন আমাদের জাস্ট ভি অফ 2 ভোল্টের নোড অ্যানালাইসিস করলে হয়ে যাবে। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নোড অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে কারেন্টের ডিরেকশনগুলো দেওয়া থাকবে না। সো আমরা সবসময় কাউন্ট করে নেব হচ্ছে আমাদের যে নোডের ক্ষেত্রে আমরা নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, সেই নোড থেকে সকল কারেন্ট হচ্ছে লিফ নিচ্ছে, বা সেই নোড থেকে সকল কারেন্ট বের হয়ে যাচ্ছে। যদি আমরা ভি অফ 2-র ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ভি অফ 2 থেকে যদি কারেন্ট বের হয়ে যায় ভি অফ 1 এবং ভি অফ 3-র দিকে, তাহলে দ্যাট মিনস দ্যাট ভি অফ 2 এর ভোল্টেজটা ইজ গ্রেটার দ্যান ভি অফ 1
অ্যান্ড ভি অফ 3। এটা যদি আমরা আবার নোড 3-তে অ্যাপ্লাই করতাম তখন নোড 3 ভোল্টেজটা আমরা কাউন্ট করে নিতাম গ্রেটার দ্যান দ্য ভোল্টেজ অফ নোড 2। সো আমাদের যদি আমরা ভি অফ 2-তে মানে নোড 2-তে আমরা যদি কেসিএল আমরা যদি নোডাল অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করি তাহলে ফার্স্ট অফ অল ভি অফ 2 মাইনাস ভি অফ 1 ডিভাইডেড বাই 2। এখান থেকে যেহেতু কারেন্টটা বের হয়ে যাচ্ছে তাহলে কারেন্টের ডিরেকশন অনুসারে ভি অফ 2 মাইনাস আমরা ওহমস লতে জেনারেলি ইউজ করেছি ভি অফ 2 মাইনাস ভি অফ 1 ডিভাইডেড বাই এই দুটার মাঝখানে যে রোধটা রয়েছে সেটা। এরপরে হচ্ছে আমরা প্লাস এবং ভি অফ 2 মাইনাস হচ্ছে 4 ভোল্ট ডিভাইডেড বাই 2। দেন ভি অফ 2 মাইনাস ভি অফ 3 ডিভাইডেড বাই 4 ভোল্ট। এখন আমরা তো হচ্ছে ভি অফ 1 এবং ভি অফ 3 এর মানটা তো বের করে ফেলেছি প্রথমে। সো আমরা জাস্ট সিম্পলি ভি অফ 1 এর মানটা যদি ইনপুট করি এবং ভি অফ 3 এর মানটা ইনপুট করি তাহলে আমরা পাই ভি অফ 2 মাইনাস 4 বাই 2 প্লাস ভি অফ 2 মাইনাস মাইনাস প্লাস 2 বাই 4 ইজ ইকুয়াল টু 0 is equal to 0. So এখন জাস্ট ক্যালকুলেটরে আমরা সিম্পলি এটাকে সলভ করব। ক্যালকুলেটরে যদি আমরা ভি অফ 2 এর ভ্যালুটা সলভ করি তখন আমাদের ভি অফ 2 এর ভ্যালু আসে হচ্ছে 3.6। এখন আমাদের i1 এবং i2 এবং i3 এর মান ভ্যালু বের করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি দেখা যাবে কি হচ্ছে আমরা কাউন্ট করে নিয়েছিলাম হচ্ছে ভি অফ 2 মাইনাস ভি অফ 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস i1 আসে। ভালোভাবে দেখলে দেখা যায় কি আমাদের i1 এর ডিরেকশন বলে দিয়েছে ভি অফ 1 থেকে ভি অফ 2 এর দিকে, কিন্তু আমরা কাউন্ট করে নিয়েছিলাম হচ্ছে ভি অফ 2 মাইনাস ভি অফ 3 এর দিকে, ভি অফ 2 মাইনাস ভি অফ 1. So it is equal to minus I1. So we know that V of 3 is minus 3.6 minus V of 1 এর value 6 volt divided by 2 is equal to I1. So I1 is equal to, wait a minute, just 3.6 minus 6 I1 is equal to 1.2 ampere. 1.2 ampere. So now V of 2 minus 4 volt divided by 2 is equal to I3. So I3 value আসে হচ্ছে আমাদের I3 value আসে minus 0.2 ampere এবং আমরা যদি লাস্টের ক্ষেত্রে চিন্তা করি ভি অফ 2 মাইনাস ভি অফ 3 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু মাইনাস I2। এখানে কেন মাইনাস হয়ে গেছে আমরা ধরে নিয়েছি হচ্ছে ভি অফ 2 থেকে কারেন্টটা ভি অফ 3 এর দিকে যাচ্ছে, কিন্তু বাস্তবে হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেনে বলে দেওয়া হয়েছে যে ভি অফ 3 থেকে ভি অফ 2 এর দিকে I2 এর ডাইরেকশন। সো আমরা সেজন্য মাইনাস ইউজ করেছি। তাহলে I2 এর ভ্যালু আসে হচ্ছে আমাদের মাইনাস 1.4। লেট মি চেক দিস এগেইন, মাইনাস 1.4। সো আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি যদি আমরা আরেকটু ভালোভাবে ডিপলি কনসেপ্টটা বুঝতে চাই। সো এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স সহ আমাদের একটা কোয়েশ্চেন এবং এখানে আমরা আনসারটা লিখেও রেখেছি যাতে আমরা আনসারটা ম্যাচ করে দেখতে পারি। সো এখানে সবার আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে দ্য নোড, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই নোড রয়েছে, নোড এ এবং নোড 1 এবং নোড 2। এখন আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যদি নোড 1 এ নোড অ্যানালাইসিস করি তাহলে আমি আগেও বলেছিলাম যে আমাদের সব দিক থেকে যদি কারেন্টটা বের হয়ে যায় আমরা যদি কাউন্ট করে নিই যে নোডের ক্ষেত্রে আমরা নোড অ্যানালাইসিস করবো সেই নোড থেকে কারেন্টগুলো বের হয়ে যাবে। তাহলে ভি অফ 1 মাইনাস 0 ভোল্ট ডিভাইডেড বাই 2 প্লাস ভি অফ 1 মাইনাস ভি অফ 2 ডিভাইডেড বাই 4 অ্যান্ড দেন আমরা ধরে নিয়েছি হচ্ছে ভি অফ 1 থেকে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, কিন্তু কারেন্ট সোর্স থেকে আমরা দেখতেছি কি 5 অ্যাম্পিয়ার কারেন্টটা হচ্ছে ভি অফ 1 এর দিকে প্রবাহিত হচ্ছে। দ্যাট মিনস দ্যাট আমরা ডাইরেকশনটা অপোজিট কাউন্ট করেছি, যার কারণে হবে এখানে মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। সো এইটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। দেন উই উইল গেট ইফ উই node analysis in node 2 v of 2 minus v of 1 divided by 4। আমি আগেও বলেছিলাম যে হচ্ছে আমরা যে নোডের ক্ষেত্রে নোড অ্যানালাইসিস করব সেই নোডের ভোল্টেজটাকে আমরা গ্রেটার ধরে নেব, কারণ আমরা ধরেই নিচ্ছি সেই নোড থেকে হচ্ছে কারেন্টগুলো বের হচ্ছে। দ্যাট মিনস দ্যাট v of 2 minus v of 1 divided by 4 হবে। এবং এই ক্ষেত্রে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি v of 2 থেকে কিন্তু আমাদের 5 অ্যাম্পিয়ারটা বের হচ্ছে, মানে আমাদের ডাইরেকশন এবং হচ্ছে কোয়েশ্চেনে যে ডাইরেকশন দেওয়া আছে 5 অ্যাম্পিয়ারের সেম। দ্যাটস হোয়াই আমরা হচ্ছে 5
অ্যাম্পিয়ারটা পজিটিভ বা সেম দিকেই আমরা ইউজ করবো আর মানে আমাদের এখানে পজিটিভ সামনে পজিটিভটা হবে আর কি। এরপরে ভি অফ টু মাইনাস জিরো ডিভাইডেড বাই সিক্স, মাইনাস জিরো হওয়ার কারণ হচ্ছে আমার রেফারেন্স ভোল্ট এখানে হচ্ছে তো 0 ভোল্ট, তাহলে ভি অফ টু মাইনাস জিরো ডিভাইডেড বাই সিক্স, জাস্ট সিম্পলি ওহমস লটা ইউজ করছি। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডাইরেকশন অপোজিট 10 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে, সো -10, জাস্ট সিম্পলি -10 ইজ ইকুয়েশন 2। এখন আমরা যদি এই দুটো ইকুয়েশনকে সলভ করি, ক্যালকুলেটরের মাধ্যমেও সলভ করা যায়, তখন আমরা ভি অফ ওয়ানের ভ্যালু পাবো 13.33 এবং ভি অফ টু এর ভ্যালু পাবো আমরা হচ্ছে 20। নোড অ্যানালাইসিস সম্পর্কে আজকে এতটুকু পর্যন্তই থাক। নোড অ্যানালাইসিসের আমরা আরেকটা স্পেশাল ভার্সন দেখব, অর্থাৎ হচ্ছে সুপার নোড সম্পর্কে আমরা সামনের লেকচারে আলোচনা করব। এবং সুপার নোড টপিকটা হচ্ছে ভার্সিটি লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো দেখা হবে সামনের এপিসোডে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।